নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আজকে সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি, আপনাদের বহু পরিচিত 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, তন্ত্র এবং কি বলবো সব কিছু বিষয়ে যিনি খুবই পারদর্শী। তার কারণ 30টা বছর কিন্তু কম নয়, 30 বছর ধরে কিন্তু তিনি মানুষকে উপকারের জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন, ভীষণভাবে স্ট্রং করে দিচ্ছেন। তার কারণ প্রত্যেকটা তার প্রতিকার, তার প্রতিবিধান কিন্তু কথা বলে। এইভাবেই তার পথ চলা এবং মানুষ ভীষণভাবে ভালো আছেন। সবচেয়ে বড় কথা, ভালো থাকাটাই কিন্তু তার কাজ এবং সেইভাবেই তিনি কিন্তু পথ চালিয়ে এবং মানুষকে উপকারের জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন ভীষণভাবে। তার কারণ শুধু একটা বিষয় না, বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ যখন তার কাছে আসেন, তার সমস্যার সেই সমাধানটা খুঁজে পান এবং খুঁজে পেয়ে মানুষ ভালো আছেন। এটাই বারবার করে বলবো। আজকে সেই ডক্টর প্রদীপ শাস্ত্রীকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে, তার কারণ প্রত্যেকটা আলোচনা আমাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক, আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু একটা মেলবন্ধন তৈরি করেছে। বিশেষ করে অর্থ আমরা কথায় বলে আগে জানতাম অর্থই অনর্থের মূল, কিন্তু এখন অর্থ ছাড়া কিন্তু এক মুহূর্ত মানুষ চলতে পারে না। এবং সেই অর্থকে কিভাবে আপনি করায়ত্ত করবেন, সেই অর্থকে কিভাবে আপনি স্ট্রং করবেন, সেই অর্থ ভাগ্যটাকে কিভাবে আপনার সুপ্রসন্ন করবেন, সেটাই নিয়েই কিন্তু আজকের আমাদের অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে রয়েছে দাদা রয়েছেন, যখন আমাদের এই বিষয় কিন্তু তার কাছে রাখবো। আর আপনারা একটাই আপনাদের কাছে, আপনারা ফোন করুন, জেনে নিন আপনাদের জীবন সম্বন্ধে, কিভাবে জীবনটাকে ভালোভাবে গুছিয়ে নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করবেন। অবশ্যই পারবেন, সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে ডক্টর প্রদীপ শাস্ত্রী উপস্থিত রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত। জয় মা তারা, সকলের মঙ্গল হোক। এবং এই আনন্দের সময়, একটি অত্যন্ত পুজো এবং বিভিন্ন ধরনের রিচুয়ালের সময় আপনারা সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করুন এবং জীবনের সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে যাওয়ার দিকে নজর দিন। সেই কারণে বলবো, এখন মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা। যাতে মানুষ একটু একটু করে অর্থনৈতিক জায়গায় ডেভেলপমেন্ট হতে পারে, অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সে সাকসেসফুল হতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার গ্রহগত ক্ষেত্রে প্রবলেম আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার পারিপার্শ্বিকগত গুপ্ত শত্রুতা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার ক্ষেত্রে অনেক বাধা এসে যাচ্ছে, কোনো একটা সাকসেসের দিকে যেতে যাচ্ছে কিন্তু সেখানে প্রবলভাবে একটা বাধার সম্মুখীন হচ্ছে। কারোর দেখা যাচ্ছে প্রথম কোনো বিজনেস বা কোনো ক্ষেত্রে খুব ডেভেলপমেন্ট হচ্ছে, পরবর্তীকালে সেই সাকসেসটা সে সম্পূর্ণভাবে নিতে পারছে না। কারোর দেখা গেল বাধা, বাস্তুগত এমনভাবে বাধার মধ্যে আষ্টে পৃষ্ঠে আটকে যাচ্ছে যে তার সেই বাস্তু থেকে সাকসেসের দিকে এগোতে পারছে না। অনেক চেষ্টা করছে, তার উন্নতির দিকে যাবে, কিন্তু এই বাধাগুলো কেন আসছে, কেন হচ্ছে আর কি তার কারণ, সেটা দেখবার জন্য আমাদের যে পদ্ধতি আছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতি। এই পদ্ধতি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি এবং এই পদ্ধতির দ্বারা মানব জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করা সম্ভব। আপনারা দেখে আসছেন দীর্ঘদিন ধরে আমার এই পদ্ধতি ব্রহ্ম অ্যাস্ট্রোলজি, এর দ্বারা সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার করা অবশ্য সম্ভব হয়। এবং তার সাথে যে জিনিসটা পদ্ধতি আমরা বিচার করে থাকি সেটা হচ্ছে ব্রহ্মতন্ত্রের বিভিন্ন গুহ্য পদ্ধতি। এর দ্বারা রেকটিফিকেশন বা সম্পূর্ণ জীবনটাকে সমস্যা থেকে একটু একটু করে বার করে নিয়ে আসা। এই পদ্ধতিটাকে আমরা বলি একটি বিশেষ তন্ত্র মাধ্যম এবং তন্ত্রের শক্তিকে আহরণ করা। কে আছো? একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, রয়েছেন, বলুন কি সমস্যাটা, বলুন, নামটা বলুন। শক্তিপদ রায়। বয়স কত? হ্যালো, হ্যাঁ বয়স কত আপনার? 56। যেটা দেখা যাচ্ছে বাবা, ইদানিং 1.5 বছর যাবত সময়টা খুব খারাপ চলছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও সেটা খারাপের দিকে চলে যাচ্ছে। মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ভুগছো। পরিবারের মধ্যে শান্তি এবং মিলের খুব অভাব আছে, ঠিক বলছি? তুমি যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো। তোমার পায়ের লোয়ার পোর্শনে ব্যথা বা নার্ভের সমস্যার যোগ রয়েছে এবং হাড় রিলেটেড সমস্যায় ভোগবার যোগ প্রবলভাবে আছে, ঠিক বলছি? সেটাই তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি। তোমার বাস্তু ঠিক করতে হবে এবং তোমার উপরে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা আছে।
একদম। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে। দাদা কিন্তু একটা গাইডলাইন্স দিয়ে দিলেন, বলে দিলেন এই সমস্যা আপনার জীবনে অলরেডি চলে এসেছে, কিন্তু সেই জায়গা থেকে আপনি কিভাবে প্রপার ভাবে বেরিয়ে আসবেন, সেই সঠিক একেবারে প্রেডিকশন, প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে কিন্তু আপনি 100% রেজাল্টটা পাবেন। সেইভাবে কিন্তু আমাদের এইভাবে অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, এবং প্রত্যেকটা কথা কিন্তু তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার কিন্তু ভীষণভাবে কথা বলে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার আপনাকেও। হ্যাঁ বলুন। আশিস ব্যানার্জি বলছি। আশিস বাবু বয়স কত? আমার ডেট অফ বার্থ হচ্ছে 19 মার্চ 1973। আচ্ছা, এক্সাক্ট বয়স তোমার ক্ষেত্রে বয়সটা কত বললে? সালটা 52। 1973 মার্চ 1973। আচ্ছা 52 বছর। তোমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ইদানিং কর্ম নিয়ে খুব সমস্যার জায়গা দেখা যাচ্ছে, এবং অর্থনৈতিক ঠিক ধরে রাখতে পারছো না। যেদিকে যাচ্ছ নজর দিচ্ছ বা যেদিকে সাকসেসের জন্য নজর দিচ্ছ সেই দিকেই বাধার সম্মুখীন হচ্ছ, ঠিক বলছি? কর্মের জায়গায় একটু মানে লবিবাজি আসছে। হ্যাঁ, এই গুপ্ত শত্রুতা থেকে বেরোতে গেলে তুমি যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো, বা প্রোগ্রাম শেষ হলে পর তুমি আমার সাথে বলো, আমি তোমাকে কিছু পদ্ধতি বলবো। সবচেয়ে বড় কথা দেখো, তোমার ম্যারেডের জায়গা যোগ ভালোই আছে, কিন্তু তোমার মঙ্গল গ্রহ ডিস্টারবেন্স এবং তোমার চিরদিনই তোমার উপরে গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা ছিল। এই ক্ষতিটা তুমি কাটাতে পারো না, এর জন্য তোমার কোনো ভালো রিলেশন তৈরি হচ্ছে না, বা হলে বাধা সৃষ্টি হচ্ছে। বোঝাতে পারলাম? এটাই মেন সমস্যা। এটাই জানার জন্য অবশ্য কিন্তু তার কাছে আসতে হবে। আসলে এগুলো ফেস টু ফেস না আসলে কি হয়, এগুলো আরো সুন্দরভাবে ডিটেলস হয়। আপনাকে একটা গাইডলাইন্স দিয়ে দিলেন, এই সমস্যা আপনি ভুক্ত হয়ে আছেন, সেই সমস্যাতে কিভাবে মুক্ত হবেন তার জন্য কিন্তু স্যারের কাছে আসতে হবে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। যেটা বললেন দাদা, এই যে আমাদের শত্রু, আমরা অনেক সময় বুঝতেও পারিনি যে গুপ্ত শত্রু আমাদের জীবনে চলে আসে, এবং আমাদের জীবনে এমন কিছু আমরা ভাবি, অনেক কিছু আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা অনেক সময় ফুলফিল হয় না। আমরা কি গ্রহগত স্বপ্ন প্রতিটি মানুষই দেখে, স্বপ্ন দেখা তার মানে অধিকারের মধ্যেই পড়ে আমি মনে করি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে যে ফাইটিং করতে হবে, সেই কারোর একটু বেশি ফাইট আছে, কারোর একটু কম ফাইট আছে, কারোর পারিপার্শ্বিক জগৎ, ফ্যামিলি জগৎ, বন্ধু বান্ধবের জগৎ, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যে প্রবল একটা বাধার সম্মুখীন হচ্ছে, তার স্বপ্ন ভঙ্গ করে দিচ্ছে। এই স্বপ্ন কেন তার ভঙ্গ হচ্ছে? কারণ সবচেয়ে প্রথম কথা, তার গ্রহগত প্ল্যানেটারি ছক দেখতে হবে, কারণ তার মনের পরিকাঠামো দেখতে হবে, এবং মনের পরিকাঠামোতে চন্দ্র বা চতুর্থ স্থান বা ভাবের স্থান বা পঞ্চম যে সাকসেসের জায়গা, এই জায়গাগুলোর কি অবস্থার মধ্যে আছে, এবং তার পারিপার্শ্বিকগত জগৎ দেখতে হবে, তার চন্দ্র, তার রবি, তার মঙ্গল, তার বুধ, তার অন্যান্য ভাব এবং ভাবপতি এবং নক্ষত্রপতি দেখতে হবে। এইগুলো বিচার করবার পরে আমাদের দেখতে হবে তার স্বপ্নটা আবার দুরাশা না তো, কারণ আশা আর দুরাশা দুটোর মধ্যে একটা তফাৎ আছে। কারণ একটা মানুষ স্বপ্নকে পূরণ করতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হবে বা নিষ্ঠার দরকার বা পরিশ্রমের দরকার, সেই স্বপ্ন পরিশ্রম নিষ্ঠাটা তার মধ্যে হয়তো সেই পরিমাণ নেই। কেন নেই? তার প্ল্যানেটারি কন্ডিশন দুর্বল আছে। তাহলে আমাদের সেই জায়গাগুলোকে দেখতে হবে এবং সেই জায়গাগুলোকে রেকটিফিকেশন করতে হবে। করবার পরবর্তীকালে তার স্বপ্নটাই নিশ্চয়ই সাকসেসফুল হওয়ার জায়গা আসবে, এবং যে বাধাগুলো থাকবে সেটার জন্য আমাদের হচ্ছে তন্ত্র মাধ্যমের পদ্ধতি, সেটার দিকে নজর দিতে হবে, এবং সেটা অবশ্য সাকসেসফুল হবেই। এবং একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন, এবং জীবনের সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে যাবেন। আর তার চেয়েও বড় কথা, বাধা তো থাকবে, আর স্বপ্ন দেখাটাও মানুষের প্রয়োজন আছে, কারণ স্বপ্ন যদি মানুষের জীবনে না থাকে তাহলে মানুষ কখনোই সাকসেসফুল হতে পারে না, সে যে ফিল্ডেই থাক, যে প্রফেশনেই থাক। তবে স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হবে, অনেকের সেই মনের জোর বা গ্রহগত কন্ডিশন থাকে না, বা আউটসাইড কন্ডিশন থাকে না। সেই জায়গাটাকে বাস্তবায়িত করার দায়িত্ব আমাদের তন্ত্র মাধ্যম বা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রসেস, তার আনুষঙ্গিক দিক থেকে তাকে সম্পূর্ণ সাকসেসের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা পরিমণ্ডল দরকার সেইটাকে আমরা তৈরি করি, অবশ্য সাকসেস হবে। সেই জন্য বলবো ভক্তগণ, একবার আসো, সারা জীবনের সুখের রসদ পাবে। কে আছো? আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি অভিরূপ কুন্ডু বলছিলাম। অভিরূপ বাবু, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার বয়সটা বলুন, এক্সাক্ট বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 31। আচ্ছা, তোমার ক্ষেত্রে বাধা যেটা হচ্ছে, তুমি লোককে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলছো, আর বিশ্বাসের জন্য আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং ক্ষতির সৃষ্টি হচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই বলছেন। 2 নম্বর কথা হচ্ছে, তোমার নিজের আত্মীয়দের মধ্যে গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে আছে।
তুমি অনেক কিছু চিন্তা করছো এবং বড় কিছু চিন্তা করবার জন্য যা যোগ্যতা দরকার সেটাও তোমার ক্ষেত্রে আছে, কিন্তু সেটাকে সাকসেসফুল করতে পারছো না। 1.5 বছর যাবত থেকে 2 বছরের মধ্যে খুবই খারাপ সময় চলছে, ঠিক বলছি? একদম ঠিকই বলছেন। তুমি পারলে অতি অবশ্য কারোর সাথে যোগাযোগ করো। তোমার বাস্তু রিশান করে সমস্যা আছে। 2 নম্বর প্রবলেম সেটা হচ্ছে তোমার বাড়িতে ড্যামের প্রভাবটা মানে জল তত্ত্বের প্রভাবটা বেশি আছে, এবং 3 নম্বর সমস্যা হচ্ছে তোমার দ্বারা আশেপাশে ক্ষতি করা হচ্ছে। বোঝাতে পারলাম? তুমি কারোর সাথে যোগাযোগ করো। আসতে হবে, ফোন নাম্বারটা যে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ বুকিং নাম্বার বলে লেখা রয়েছে, চটপট বুকিং করে চলে আসো, ঠিক আছে? তার কারণ হলো দেখো অনেকগুলো সমস্যা রয়েছে অভিরূপ, এই সমস্যাগুলো নিয়ে তুমি যত বসে থাকবে কি হবে, সেটা বেড়ে যাবে। একটা রোগ যদি তুমি পোষো, সেই রোগটা কি হয়, জ্বর থেকে একটা ক্যান্সারে পরিণত হয়, সেটা যেন না হয় সেটার জন্যই কিন্তু ডক্টর প্রদীপ শাস্ত্রী তোমাদের সঙ্গে রয়েছেন, এবং প্রত্যেকটি অ্যাডভাইস কিন্তু তোমরা যদি ফলো করো এবং তার প্রতিকার নাও, নিশ্চয়ই 100% রেজাল্ট পাবে। এইটুকু গ্যারান্টি বা চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমি একটু বলে দিচ্ছি, অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি কোথায় আপনারা ডক্টর প্রদীপ শাস্ত্রীকে পাচ্ছেন। তার চেম্বারগুলো সোমবারে বর্ধমানে পাচ্ছেন, মঙ্গলবারে বাগুইহাটিতে পাচ্ছেন, বুধবারে কিন্তু রাসবিহারীতে পাচ্ছেন, বৃহস্পতিবারে বেহালাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং শুক্রবারে অনলাইনে পাচ্ছেন। অনলাইনের মাধ্যমে আপনার প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, এবং সেটাও কিন্তু সেই প্রতিকারটাও কিন্তু কোরিয়ার সার্ভিস বা আমার মনে হয় অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় আপনাদের সুযোগ রয়েছে, এবং শনিবারও কিন্তু আপনারা বাগুইহাটিতে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, 8777249107 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন, এবং আপনাদের সম্বন্ধে হয়তো ওখানেও লিখতে পারেন যে এই আমার সমস্যা রয়েছে, সেখানেও ডেট অফ বার্থ দিয়ে আপনারা পুরোপুরি জীবন সম্বন্ধে জেনে নিলেন, তারপরে সেটা অ্যাকাউন্টসের মাধ্যমে সেটা আপনার ডিটেলসটা একটু জেনে নেবেন, মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করলে, অবশ্যই এটা তো জানে পেমেন্ট করলেই আপনারা কিন্তু সম্পূর্ণ কিছু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জীবন সম্বন্ধে। এবং ওয়েবসাইটে যেটা হলো সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা, বুকিং নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, 898149 এবং 8465, এটি হলো বুকিং নাম্বার। টিভি স্ক্রিনে দেখুন জল জল করে লেখা রয়েছে, সেই নাম্বারটি আপনার চটপট বুকিং করুন। বুকিং এর মাধ্যমে আপনি বাড়িতে চলে আসুন বা অনলাইনে কথা বলুন, সব সময় আপনাদের সঙ্গে তিনি রয়েছেন। আপনাদের বিপদে আপদে সমস্যা সমাধানে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয়। এবং ওয়েবসাইট হলো অ্যাস্ট্রোলজার dipshastri.com, এটা হলো ওয়েবসাইটে খোলা রয়েছে, সবকিছু আপনাদের জন্য রয়েছে। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা বললেন দাদা, এই যে আমাদের অর্থ আমরা অনেক সময় বুঝতে পারি না, অর্থ আমাদের জীবনে হয়তো আমরা রাখতে পারি, সেভিংস করতে পারি না, অনেক সময় দেখা যায় মানুষের প্রথমে দেখতে হবে যে অর্থ তাকে নিজেকেই সঞ্চয় করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইচ্ছা আছে সঞ্চয় করার, চেষ্টাও করছে, কিন্তু পয়সা সঞ্চয় করতে পারছে না। এর জন্য আমি বলবো প্রথমে দেখা দরকার তার বাস্তুর পরিকাঠামো। এই একটু আগে বলছিলাম ড্যাম ভাব আছে, ড্যাম ভাব মানে জলতত্ত্ব রিফ্লেক্টেড হচ্ছে, জলতত্ত্ব রিফ্লেক্টেড হওয়ার ফলে যেটা হচ্ছে তার অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, ইচ্ছা না থাকলেও বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, একটা হচ্ছে সৎ পথে ব্যয়, একটা হচ্ছে অসৎ পথে ব্যয়, কারণ তার নিজের ভোগ চাহিদাকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, সেই যেটুকু দরকার সেটুকু নিশ্চয়ই করতে হবে, তার বাইরে নিজেকে সংযম করতে হবে। সংযম করবার জন্য যে গ্রহের দরকার বা যে প্ল্যানেটারি কন্ডিশনের দরকার সেগুলোর দিকে নজর রাখা দরকার আছে। আর 3 নম্বর কথা হচ্ছে, অর্থ যদি ঠিকভাবে আর্নিং না করতে পারে তাহলে সঞ্চয় করবার জায়গাটাই থাকবে না, কারণ অর্থ সাফিসিয়েন্ট আয় করতে হবে। অর্থ যদি আয় না করতে পারে তাহলে অর্থ সঞ্চয় বা ব্যাংক পজিশন ঠিক থাকবে না। এই ব্যাংক পজিশন গ্রহণ করে বা ব্যাংক পজিশন জায়গাটা হোল্ড করে অ্যাস্ট্রোলজিক্যাল সেকশনে, প্ল্যানেটারি কন্ডিশনে, সেটা হচ্ছে জুপিটার। জুপিটার আর অলওয়েজ ইন্ডিকেটেড ব্যাংক পজিশন, কারণ ব্যাংক পজিশন সঞ্চয়ের জায়গাটাকে বৃহস্পতি একটা একান্ত দেখা প্রয়োজন আছে। তার পরবর্তীকালে তার 4র্থ স্থান, তার পরবর্তীকালে তার 5ম স্থান, তার 11দশ স্থান এবং ক্ষেত্র বিশেষের দ্বাদশ স্থান, ভাব এবং ভাবপতি নক্ষত্র এবং নক্ষত্রপতির অবস্থান দেখা দরকার আছে। তার পরবর্তীকালে তার কি কি সমস্যা রয়েছে, রোগ ব্যাধি, সেগুলোকে একটা সিস্টেমেটিক্যালি নিয়ে আসতে হবে, কারণ রোগ জমিয়ে রাখতে রাখতে একটা বিরাট আকারে যেমন টাকা জমে সেরকম রোগও জমে যাচ্ছে, তারপরে বড় রোগ হচ্ছে, খরচা বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর সমস্যা হচ্ছে তাদের সকলের ফ্যামিলি যাতে মেন্টালিটিটা ঠিক থাকে, কারণ মেন্টালিটি যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তাতেও অর্থ দাঁড়ায় না, কারণ লক্ষ্মী আর অলক্ষ্মী এর একটা বিরাট তত্ত্ব আছে, হয়তো এই সময় সবকিছু ডিটেলস বলা সম্ভব হচ্ছে না, কিন্তু সবার মেন্টালিটির অ্যাডজাস্টমেন্টের একান্ত প্রয়োজন আছে। 2 নম্বর কথা হচ্ছে নিজের চিন্তা এবং চেতনাকে ঠিক রাখা এবং নিজের কর্মের দিকে একনিষ্ঠ হওয়া, সে যে কর্মই যে করুক।
কর্মের মধ্যে ছোট বড় নেই, সব কর্ম যদি নিষ্ঠাশীলভাবে করা যায় সাকসেসফুল অবশ্যম্ভাবী হবে, একটু কম বেশি, কারণ যার যার ভাগ্য তার চিন্তা, তার পরিকাঠামো সম্পূর্ণ তার নিজস্ব, তো সেখানে একটু কম বেশি হতে পারে, কিন্তু অবশ্য সাকসেসফুল সে হবেই হবে। সেই কারণে বলবো, যারা প্রকৃত সমস্যায় আছো, একবার আসতে পারো, আমাদের পদ্ধতিকে ভরসা করতে পারো, জীবনের সমস্যা থেকে বেরোবেই এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে। মানুষের জীবনে সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যাটাকে পুষে রাখা বা সমস্যাটাকে নিয়ে চলাটা কিন্তু জীবন নয় ভক্তগণ। সেই সমস্যাটাকে শেষ করবার জন্য বা সেটা থেকে বেরোবার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে, আর চেষ্টার পথ দেখাবে আমাদের পদ্ধতি। কারণ আমার পদ্ধতি ছাড়া আমি কিছু নই। আমার অ্যাস্ট্রোলজি, আমার জীবন, আমার সবকিছু পেশা, দীর্ঘ বছর এই পেশায় আছি, এটা ছাড়া আমার কিছু নেই। তো সেই কারণে বলবো ভক্তগণ যে অ্যাস্ট্রোলজি পেশার উপরে ভরসা করুন, এতে আপনার ক্ষেত্রে যদি ঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান অবশ্য সাকসেসফুল হবেন। কারণ সব পেশাতেই যদি পারফেক্ট পার্সোনালের কাছে, ব্যক্তির কাছে না যেতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল কখনোই হতে পারবেন না সব পেশাতে। সেরকম আপনি যদি পারফেক্ট অ্যাস্ট্রোলজারের কাছে যান অবশ্য আপনি সাকসেসফুল হবেন। এবং আমাদের যে পদ্ধতি রেকটিফিকেশনের, তার সাকসেস রেট নিঃসন্দেহে ভালো, সেটা টিভিতে অনেকে প্রচার করে এবং সেটা আমার প্রুফ আছে, তো আপনারা ভরসা করে আসতে পারেন। সেই জন্য বলবো ভক্তগণ, একবার আসো, সারা জীবনের সুখের রসদ পাবে এবং আমাদের জীবন গুছিয়ে দেওয়ার জায়গাটা আমাদের পদ্ধতির আছে। কেউ আছে? হ্যালো, যাই হোক, আমরা ফোন তো অবশ্যই নেব, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। তাতে যেটা আপনি বললেন যে এই যে আমাদের ব্রহ্মতন্ত্র, আমরা একদিকে যেমন জ্যোতিষ, আমাদের ডেট অফ বার্থ দিয়ে যেটা আমাদের করতে হয়, আর তার সঙ্গে আপনার এই যে তন্ত্রের প্রয়োগ, সেটা অসাধারণ, মানে ভীষণ সেটা মানে স্ট্রং, ভীষণ সেটা কঠিন। সেই জায়গাটা থেকে আপনি কিন্তু জটিল, কঠিন, ভয়ঙ্কর সমস্যা থেকেও কিন্তু আপনি একটা সমাধানের পথ দেখাচ্ছেন তন্ত্রের মাধ্যমে। আমরা একটু সেটা নিয়ে যাব। প্রথম কথা, আমরা বিশেষ তিথিতে বিশেষ জায়গায় হোম, জপ, তর্পণ, অভিষিঞ্চন, পূজা এগুলো আমি নিজে করি, সাথে সহযোগী অবশ্য থাকে। সেটা হতে পারে রাজরাপ্পায়, সেটা হতে পারে কামাখ্যায়, সেটা হতে পারে তারাপীঠে, বা কোনো সিদ্ধ শ্মশান বা সিদ্ধ পীঠে, বা আমার নিজস্ব মন্দির, সেটাও বিশেষভাবে সিদ্ধ তৈরি করা হয়েছে। কারণ জায়গা তৈরি করতে হয় সবকিছু, তার জন্য দরকার জ্ঞান এবং তার দ্বারা ঊর্জা বিকশিত করা হয়। তো এই যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিটা, তথাকথিত অ্যাস্ট্রোলজি তো নিশ্চয়ই, ভাব, গ্রহ, নক্ষত্র সে তো নিশ্চয়ই আছে, কিন্তু তার সাথে আমাদের যে পদ্ধতি আছে সেটা হলো হচ্ছে ব্রহ্ম অ্যাস্ট্রোলজি। বলতে আমরা একটা বিশেষ ধরনের সংমিশ্রণাল পদ্ধতি। এই পদ্ধতিটা অত্যন্ত শক্তিশালী এবং এর প্রেডিকশন পদ্ধতি অত্যন্ত পাওয়ারফুল। আর তার সাথে আমরা তন্ত্রের যে পদ্ধতি করি, বৈদিক তন্ত্র ভক্তগণ খালি কাঠ পোড়ানো বা হোম করা মানেই কিন্তু তন্ত্র নয়। তন্ত্র হচ্ছে একটা বিশেষ ধরনের পদ্ধতি, তার মধ্যে চালান আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের গুপ্ত এবং গুহ্য ক্রিয়া রয়েছে। খালি হোম করলাম বা 2 কাঠ 3 কাঠে বা 4 কাঠে হোম করলাম বৈদিক বা তন্ত্র মাধ্যমের দ্বারা, বা কিছু মন্ত্রপাঠ করলাম, তাতেই যে আপনার তন্ত্র হয়ে যাবে তা কিন্তু নয়। তন্ত্র ওই হোমের মধ্যেই বিশেষ ধরনের উপাচার আছে, বিশেষ ধরনের ক্রিয়া আছে, বিশেষ ধরনের বনৌষধি আছে এবং বিশেষ ধরনের গাছরা এবং প্রকরণ রয়েছে। এই প্রকরণ সম্বন্ধে যার বেশি জ্ঞান থাকবে এবং যে বিভিন্ন মাধ্যম সম্বন্ধে কাজ করে, আমি শ্মশান শবরীয় তন্ত্রে করি এবং দীর্ঘদিন ধরে করি এবং বিভিন্ন তন্ত্রের উপরে আমি পড়াশোনা করেছি এবং তারা তন্ত্রের উপরে আমি সিদ্ধি অর্জন করেছি। সিদ্ধি মানে এটা একটা বিশেষ পরিমাণ পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা মন্ত্র সিদ্ধ, জপ সিদ্ধ, জপ তো চৈতন্য জপ, এবং এগুলি করবার জন্য যে পরিমাণ দীক্ষা দরকার আছে বা গুরুর সান্নিধ্য দরকার আছে অবশ্য পরিমাণে আমার কাছে আছে, এবং সেটা পূর্ণাভিষেক করা এবং শাস্ত্রাভিষেক করা আমার আছে, এবং সেটা দীর্ঘদিন আগেই করা হয়ে গেছে। আমি এই পেশায় আজকে নেই, আমি এই পেশায় দীর্ঘদিন যাবত এই পেশা আমি করছি। এবং তন্ত্র এবং জ্যোতিষ, বাস্তু অবশ্য আমি জানি, বাস্তুর অনেক কিছু পার্ট আছে, সেগুলো সব ক্ষেত্রে সময় দিতে পারি না, কিন্তু বাস্তু অবশ্য আমি করি, বাস্তু আমার করা হয়েছে, তার জন্য প্রফেশনাল সার্টিফিকেট বা একাডেমিক কোয়ালিফিকেশন যথেষ্ট পরিমাণে আছে। আমার যে পদ্ধতি হচ্ছে তন্ত্র এবং জ্যোতিষ, আমি তান্ত্রিক জ্যোতিষী, এই পেশাতেই আমি থাকি, আমি অন্য কোনো পেশার মধ্যেও যুক্ত নই। সেই কারণে বলবো ভক্তগণ, আমার পদ্ধতির দ্বারা বা আমার কাছে আসলে যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পাবেন বা কাজটা সাকসেসফুল পারবেন, অন্য পেশার মধ্যে সেই সাকসেসফুল হওয়া বা সাকসেসফুলের জায়গায় পৌঁছানো অবশ্যম্ভাবী।
একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, কিন্তু আমাদের পেশাতে কোনো প্রকার বাধা নিষেধ বারণ নেই এবং খুব কম সময়ে, অল্প সময়ে আপনি সাকসেস পাবেন এবং তার চেয়েও বড় কথা কোনো প্রকার খরচা অনেক কম পড়বে। আজকে আপনি অন্য তন্ত্র মাধ্যমে গেলে পূজা পাঠ যেই উপাচার করা হবে দেখবেন একটা বিশাল পরিমাণে ভাস্ট খরচা হচ্ছে, আর যদি ঠিকমতো খরচা নাও করেন তাহলে সেইভাবে সাকসেসফুল হতে পারছেন না। কিন্তু আমাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে সবরী পদ্ধতি এমনিতেই একটা আলাদা পদ্ধতি এবং বিরাচারী পদ্ধতি মাধ্যম, তার মধ্যে করলে অবশ্য আপনারা সাকসেসফুল খুব তাড়াতাড়ি কম সময়ে এবং কম খরচে পাবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনার নামটা বলতে হবে, বয়সটা বলতে হবে। আমার নাম মলয়নাথ। আচ্ছা মলয়, কত বয়সটা বলো, এক্সাক্ট বয়স? 29। আচ্ছা আচ্ছা। কি করো এখন? আমরা তো কিছু করি না, যোগ খুঁজছি কিন্তু পাচ্ছি না ঠিকঠাক। সেই জন্যই জিজ্ঞেস করলাম যে তুমি কি করো, কারণ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তোমার মনের মতো কোনো কিছু কাজে বাধা সৃষ্টি হচ্ছে। কারণ একটাই, তোমার দুটো জায়গায় সমস্যা। একটা হলো হচ্ছে তোমার বাস্তুগত সমস্যা আছে, বাস্তুর ঈশান কোণের সমস্যা আছে। তোমার যে জমিটা আছে সেই জমিটা দেখবে মেপে দেখবে একটু কোন টাইপের আছে, এটা একটা সমস্যা। 2 নম্বর যেটা সমস্যা সেটা হলো হচ্ছে তোমার গ্রহের মধ্যে চন্দ্র এবং শনি এবং রাহু, এই 3টে গ্রহ প্রচন্ডভাবে ডিস্টারবেন্সের মধ্যে আছে। এর ফলে তুমি কোনো কাজে মনঃসংযোগ করতে পারছো না এবং মনের মতো কোনো কাজ পাচ্ছ না। আচ্ছা, তোমার বাস্তুর যে সমস্যা আছে এটা কি তুমি জমিটা মেপে দেখেছো কখনো? না, ওটা দেখা হয়নি। তাহলে জমিটা মেপে দেখে আমাকে ফোন করো আর এইটার প্রতিকার করো, না হলে তুমি কিন্তু কোনো কর্ম মনের মতো পাবে না। আর মনের মতো যদি তুমি কর্ম না পাও তাহলে এর চেয়ে দুঃখজনক পৃথিবীতে কিছু হয় না। কারণ যে কর্মকে তুমি ভালোবাসবে সেই কর্মটাতেই তুমি এগোতে পারবে, আর যদি তুমি ভালো না বাসো তাহলে মনের মতো না হলে তুমি ভালোবাসতে পারবে না। বোঝাতে পারছি? হ্যাঁ। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করতে হবে, আসতে হবে। তার কারণ হলো যে একবার যখন তার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেছে তোমার বাস্তু সমস্যা রয়েছে, সেই বাস্তুকে কিন্তু রেকটিফাই করতে হবে, বাস্তু দোষটাকে কাটাতে হবে, তবেই কিন্তু ওই জায়গাটা একটা সুন্দর জায়গা তৈরি হবে। সেটা কাজে হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা আমাদের ভীষণভাবে ঘিরে ধরে। সেটা কিন্তু আগে থেকে রেকটিফাই করে নিতে হবে, তবেই কিন্তু সেই দোষ খণ্ডন করলেই কিন্তু একটা সাকসেসের জায়গা পাওয়া যাবে। আমি একটু বলে দিচ্ছি ডক্টর প্রদীপ শাস্ত্রীকে আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন, চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। সোমবারে বর্ধমানে পাচ্ছেন, মঙ্গলবারে বাগুইআটিতে পেয়ে যাচ্ছে, মঙ্গল এবং শনিবার কিন্তু বাগুইআটিতে পাচ্ছেন, এছাড়া বুধবারে রাসবিহারীতে পাচ্ছেন, বৃহস্পতিবারে বেহালাতে পেয়ে যাচ্ছেন এবং শুক্রবারে কিন্তু অনলাইনে পাচ্ছেন। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনার প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন এবং সেটা একদম সেটা কুরিয়ার সার্ভিস বা সেই আপনাদের যেগুলো হয় অনলাইনের মাধ্যমে সবকিছু কিন্তু আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাচ্ছে, আপনার বাড়িতে সেই প্রতিকারটা কিন্তু পৌঁছে যাচ্ছে। যে সেগুলো সমস্ত ডিটেলস জানার জন্য ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8777249107 একটি নাম্বার এবং বুকিং নাম্বার 898149 এবং 8465। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা সব কিছু জেনে যাচ্ছেন এবং বুকিং করে আপনারা কোথায় আসলে আপনার সুবিধা হবে, কোন চেম্বারে আসলে সব কিছু ডিটেলসটা পেয়ে যাচ্ছেন। এবং ওয়েবসাইটও খোলা রয়েছে অ্যাস্ট্রোলজার deepshastri.com। এটা আপনাদের জানিয়ে দিলাম। আমাদের যে আলোচনা চলছে, বিভিন্ন আলোচনায় কিন্তু আজকে আমরা রেখেছি দাদার কাছে যে কিভাবে আমরা অর্থ ভাগ্য হবে, আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে এবং কিভাবে এই যে আমাদের এই যে একটা খুব একটা পুজো পার্বণের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, মা দুর্গাকে বিদায় দিয়েছি, তারপরে কিন্তু লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো চলছে, তারপরে পরপর করে কিন্তু আমাদের বছরের পুজোগুলো চলে, আমরা সেটা জানি। ভীষণ মানে মঙ্গলময় সেই আমাদের জীবন তৈরি হয়। আমরা দাদার কাছে একটু সাজেশন নেব। সেই কারণে বলবো ভক্তগণ, আমি কিছু টোটকা বলছি, কারণ আমার প্রোগ্রাম থাকলে কিছুটা টোটকা থাকে এবং এর দ্বারা অনেকটা রেকটিফিকেশন করা আপনাদের জীবনে সম্ভব হয়। তো সেই কারণে আপনি একটি লাল কাপড় নেবেন, সেই লাল কাপড় বা শালু কাপড়, সেই শালু কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল দেবেন, হর্তকি দেবেন, সুপুরি দেবেন এবং কলা গাছের শেকড় নেবেন, ছোট কলা গাছের শেকড়। সেই শেকড়টি দিয়ে আপনি কোনো গণেশের মূর্তির পাশে রেখে দেবেন এবং সেই গণেশের মূর্তির পাশে পাক্কা একটা দিন বা একটা রাত রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি ওটাকে ক্যাশ বাস্কে রাখবেন। আর যদি পারেন ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্রটুকু খালি জপ করবেন। আপনাদের অবশ্য অর্থনৈতিক সঞ্চয়ের জায়গাটা ডেভেলপমেন্ট হবে। যাদের ক্ষেত্রে দেখা যায় ঠিকভাবে অর্থ ইনকাম হচ্ছে না, আগে যেটি বললাম সেটি হচ্ছে সঞ্চয়ের ব্যাপার, যাদের অর্থ ঠিকভাবে ব্যবসা বা কর্মের দ্বারা ঠিকভাবে ইনকাম হচ্ছে না, তারা অবশ্য
কিছুটা সাদা সর্ষে নেবেন, কিছুটা ধুনো নেবেন এবং শুকনো বেলপাতা নেবেন। এই তিনটে জিনিসকে একসাথে করে আপনারা রোজ ধুনো দেবেন। অবশ্য আপনাদের ব্যবসার জায়গা বা কর্মের জায়গা বা ঘরে অর্থনৈতিক ক্ষেত্রে কর্মের ইমপ্রুভমেন্ট হবেই হবে। একদম আমাদের সময় শেষ, অবশ্যই আবার আমরা ফিরে আসবো লাইভ অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুদের, নমস্কার। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে হোক। জয় মা, জয় মা, জয় মা।